আসসালামু আলাইকুম। কেমন আছেন ভিউয়ার্স? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো ভিউয়ার্স আমি একটি অ্যাপসের মাধ্যমে কিছু আমি ইনকিউবেটরের কয়েল পাখির ৫ টি ট্রে এবং এ মুরগির ডিমের ১০১ ডিমের একটি ট্রে ক্যা ক্যাপ কার্ডরূপে অর্ডার দিয়েছিলাম। তো আমার ৩ থেকে ৪ দিন পরে আমার অর্ডারটি আমার কাছে এসে পৌঁছেছে। তো আমি দেখতে পেলাম যে আমার এই অর্ডারটি ভুলবশত হয়তো আমি বুঝতে পারছি না এই ভুলটা কার হতে পারে। তো দেখা যায় হয়তোবা অনেক অর্ডারের কারণে হয়তোবা ওরা হয়তোবা গুলিয়ে মেলে ফেলেছে আরকি। তো দেখা যায় আমার পার্সেলটা হবে অনেক বড়। তো আমার নাম, ঠিকানা সবকিছুই ঠিক আছে। আমার অ্যামাউন্টের লেখাটাও ঠিক আছে। কিন্তু আমি যেটা পেলাম আরকি, এটা হচ্ছে আপনার অ্যাকুরিয়ামের ছোট্ট একটি পাইপ। তো আমি তো জিনিসটা হাতে পেয়ে খুবই অবাক হয়েছি যে ছোট জিনিস তো আমার আসার কথা না। আমার তো পার্সেল হবে অনেকটাই বড়। কিন্তু আমি হঠাৎ দেখতে পেলাম কি এটা একটা ছোট্ট একটা হয়তোবা ৩০ থেকে ৪০ গ্রামের মতন হবে এই প্যাকেটটা। তো আমি হতবাক হয়ে গেলাম যে না, আমার টাকা তো বিষয় না। বিষয়টা হচ্ছে যে আমার এত ছোট এই পার্সেলটা আমার কাছে কেন আসবে? তো তারপরে না আমি ওনাদের অফিসে যাই, যেহেতু এটা পাঠাও মাধ্যমে এসেছে। তো বুঝতে পারছি না, যেহেতু হয়তোবা ওনাদের কোনো খোলারও কোনো আমি অপশন দেখছি না। তার কারণ হচ্ছে এটা যেই কাট অফের লোগো-টোগো এবং স্টিকার দিয়ে যে মারা থাকে সবকিছু ঠিক আছে। তো তারপরেও আমি এই কাট অফের অফিসে চলে যাই। চলে যাওয়ার পরে এই এটা আমি আনপ্যাকিং করলাম। করতে করে দেখি কি আমি অ্যাকুরিয়ামের ছোট্ট একটি অ ছোট্ট বলতে অনেকটাই লাম্বা, কিন্তু পাইপটা হচ্ছে একদম চিকুন অ্যাকুরিয়ামের মতো। কারণ আমার তো এটা কোনো প্রয়োজন নেই। এটা হয়তোবা অন্য কারো পার্সেল আমার কাছে চলে এসেছে। তো যেহেতু এটা আমার প্রয়োজন নেই, তো আমি এটা রাখবো না। তো তার জন্যই আমি এই পার্সেলটি আবার রিটার্ন ব্যাক করব তাদের কাছে। দেখি ওনারা কি বলে। এই দেখুন ভিউয়ার্স, এই ছোট্ট একটি পাইপ। এই পাইপটা তো আমার তো কোনো কাজে লাগবে না। এমনটা কি কখনো কারো সাথে হয়েছে? তো কমেন্ট বক্সে বলে যাবেন। তো ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।